কিন্তু সে কিন্তু নিজের দুঃখ কোথাও গিয়ে বলতে পারে না, কারণ সে পুরুষ এবং পুরুষতান্ত্রিক সমাজে এই কথাগুলো গিয়ে বললে তখন লোক হাসি ঠাট্টা করবে। আমার খুব বেদনা হয়, সমাজের চারিদিকে যেভাবে দেখছি পুরুষরা ভীষণভাবে বিভিন্ন দিক থেকে অত্যাচারিত হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় যেটা এর সাথেই যুক্ত, যে পরকীয়া এবং এই যে পুরুষ মহিলার যে ভাঙন গঠনের যে বিষয়ে কথা বলতে গিয়ে যেটা বলছিলাম, এই বিষয়ে এই যে লাঞ্ছনা অত্যাচার, এই যে এর যে বিষয়টা, এটা উভয় পক্ষেরই কিন্তু যন্ত্রণা রয়েছে, কিন্তু যন্ত্রণার প্রেক্ষাপটটা বুঝতে হবে। প্রেক্ষাপট হলো, আগে যে নারীরা অত্যাচারিত হতো সেখানে যে সূত্রপাত, যে আন্দোলন, নারী আন্দোলন, তা সেখানে দেখা গেছে যে মদমাতাল, জুয়াখোর, গাঁজাখোর এবং মহিলাদের প্রতি অতিরিক্ত আসক্তি, অনেকগুলো মানে খারাপ দোষযুক্ত পুরুষেরা মহিলাদের এসে বাড়িতে এসে পিটাতো, অত্যাচার করতো, খেতে দিত না, মারধর করতো, বাবার বাড়ি পাঠিয়ে দিত, আর মুসলিম সমাজে অনেকে তালাক দিয়ে দিত। আজকের দিনে পুরুষেরা যে অত্যাচারিত হচ্ছে, সেই পুরুষগুলোর দোষ হচ্ছে তারা সহনশীল, তারা শিক্ষিত, তারা নম্র ভদ্র, তারা আত্মমর্যাদা বোধ জানে, সামাজিকতা বোধ জানে, এগুলো তাদের অপরাধ। তাই দুটোর জায়গাটা আলাদা। তখনকার সময় যে মেয়েরা অত্যাচারিত হতো সেই খারাপ কুলাঙ্গার পুরুষদের হাতে, আর বর্তমান সময়ে সেই ভালো ভালো ছেলেরা অত্যাচারিত হচ্ছে ওই কলুর বলদ হয়ে গিয়ে। তাহলে আলটিমেটলি পুরুষেরা অতিরিক্ত কিন্তু একটা বিষয় এসে যাচ্ছে, এটাকে প্রাধান্য বলে না, এটাকে বলে মানে এটা বন্ধ করুন। আর মেয়েদেরকেও বলছি, এটা বোঝার চেষ্টা করুন। আর অন্য অনেক চ্যাপ্টার আছে, সেগুলো পরে বলবো, যে কীভাবে কত ডিভোর্স হচ্ছে, কত ছাড়াছাড়ি হচ্ছে, ভাঙাভাঙি হচ্ছে, ওগুলো আমি পরে বলবো। আজকের এই নারী দিবসের পরবর্তী সময়ে আমার খুব ভাবাচ্ছিল আমাকে এই বিষয়টা নিয়ে কথা বলতে, তাই কথা বলতে আসলাম। বিষয়গুলো ভেবে দেখবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র। ধন্যবাদ সকলকে। আরও একবার নারী দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, নমস্কার।